একটু টাইম কষ্ট করো, ডাক্তারকে ফোন করছি, ডাক্তার আসতেছে। হ্যাঁ বাবা, আর একটু টাইম, ডাক্তার চলে আসলে সব ঠিক হয়ে যাবে। মা, ডাক্তার চলে আসছে। তুই যা, বসার জন্য চেয়ারটা আগিয়ে দে। ডাক্তার বাবু 1 ঘন্টা থেকে এরকম করতেছে। হ্যাঁ আমি দেখছি, আপনি একটু সরেন, এই ওষুধটা খাওয়াই দেন। হ্যাঁ দিচ্ছি। ডাক্তার বাবু কিরকম দেখলেন? তেমন কিছু না, আমি যে ওষুধগুলো লিখে দিচ্ছি সেই ওষুধগুলো ঠিকঠাক খাওয়ালেই সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে ডাক্তার বাবু। 3 দিনে ওষুধ লিখে দিলাম, 3 দিন পরে কি হচ্ছে না হচ্ছে আমাকে অবশ্যই জানাবেন। ঠিক আছে ডাক্তার বাবু। একটা কথা বলার ছিল ডাক্তার বাবু। হ্যাঁ কি কথা বলেন। এখানে তাও কত টাকার ওষুধ আছে ডাক্তার বাবু? ওই 2200 ধরে রাখেন। একটু কম করে লিখলে হতো না? দেখেন পেশেন্টের যেটা দরকার আমি তো সেটাই লিখছি, এখানে তো আমার কিছু করার নাই। আপনার ফিস কত দিতে হবে ডাক্তার বাবু? ফিস তো 1000 টাকা। আপনি একটা কাজ করেন, 500 টাকা দেন। এই নেন আরো 200 টাকা রাখেন, যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে ওষুধটা এনে খাওয়ান। না না ডাক্তার বাবু, লাগবে না। আরে ধরেন তো, মনে করে ওষুধটা নিয়ে এসে খাওয়াবেন। আমি এখন আসি। ঠিক আছে। কাকিমা, টাকাটা রাখেন, কাকার ওষুধ আনতে কাজে দিবে। না না বাবা, এভাবে তোমার কাছ থেকে কত নিব, তুমি রাখো, লাগবে না। পিয়া, এই টাকাটা রাখো, তোমার বাবার ওষুধ আনতে কাজে দিবে। না না, লাগবে না, তুমি রাখো। কেন, বাবাটা কি তোমার শুধু একার? জানি না আমি, যাও। নাও রাখো, আমার টাইম হয়ে গেছে, আমি যাচ্ছি, পরে আইসে খবর নিব, ঠিক আছে? ঠিক আছে কাকা, আসছি, রাতে আইসে খবর নিয়ে যাব। ঠিক আছে বাবা। আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়? হ্যাঁ টাকা, হ্যাঁ অনেক টাকা, আমার 3-4 দিন দারু খাওয়ার টাকা হয়ে যাবে। দাদা, এই টাকাটা তুই নিস না, বাবার ওষুধ আনতে লাগবে। এই বুড়ার জন্য ওষুধ এনে কি হবে? এই বুড়া তো 2 দিন পরে এমনি মরে যাবে। এই বুড়া, দারু খাবি? দারু খেলে দেখবি এমনিতেই ঠিক হয়ে যাবে। তুই তোর দাদাকে মারলি, তোর কিছু বলি রে? এই জানোয়ার, তুই আবার আসছিস? ওরে বাবা রে, দে দূর। জানোয়ারটাকে ধরতেই পারলাম না, ধরতে পারলে না ওর দারু খাওয়া বের করে দিতাম। মা, দাদা তো সব টাকা নিয়ে চলে গেল, এখন বাবার ওষুধ আনবা কি করে? মা দুর্গা রেগে গিয়েছে, আর একটু টাইম দাঁড়ালে আমার খবর শেষ হয়ে যেত। যাই, আমার নেশা কমে গেছে, যাই দারুর দোকানে যাই। যা, এটা বিক্রি করে তোর বাবার ওষুধটা নিয়ে আয়। ঠিক আছে মা।
প্রিয়া, কি হয়েছে তোমার? তুমি মন ছোট করে বসে আছো। তুমি তো সবই জানো, আমার দাদাটা 1 নম্বরের মাতাল। ওদিকে বাবার শরীরটাও ভালো না, ভাবছি কোনো একটা কাজ করব। কেন, তোমার চাকরির কি হলো? আমাদের মতো গরিব মানুষের কপালে কোনো চাকরি নাই, যেখানেই যাই শুধু টাকার গল্প করে। কত টাকা লাগবে? কালকে এক অফিসে ইন্টারভিউ দিতে গেছিলাম, ওখানে 5 লাখ টাকা দিলে চাকরি হয়ে যাবে। এবার তুমিই বলো, আমাদের মতো গরিব মানুষ 5 লাখ টাকা কোথায় পাবে? ঠিক আছে, তোমার ওই অফিসে আমাকে একবার নিয়ে যাইতে পারবা? তুমি ওখানে যাই কি করবা? একবার নিয়েই চলো না। ঠিক আছে, কালকে সকাল 10টার দিকে চলো, নিয়ে যাব। ঠিক আছে, এবার বাড়ি চলো। হ্যাঁ, অনেক লেট হয়ে গেছে, মা আবার বকাবকি করবে। চলো। চলেন আমার সঙ্গে। এখানে বসেন। ঠিক আছে স্যার, টাকার চিন্তা একদম করবেন না, টাকা কালকে পৌঁছায় যাবে। এখন তাহলে আমি আসি। হ্যাঁ ঠিক আছে। আপনাদের কি আছে? স্যার, এরা আমার সঙ্গে আসছে চাকরির ব্যাপারে কথা বলতে। হ্যাঁ, কি বলবেন বলুন। স্যার, কত টাকা দিলে চাকরিটা হবে? ওই 5 লাখ টাকার মতো দিলে চাকরিটা হয়ে যাবে। স্যার, 5 লাখ টাকা দিলে চাকরিটা হবে তো? দেখেন, আমি আপনাদের থেকে টাকা নিব আর চাকরি দিব না, এটা কখনো হয়? 7 দিন সময় আছে, টাকা ম্যানেজ করুন, চাকরি দেওয়ার দায়িত্ব আমার। বাকি কোনো কথা থাকলে সুমন বাবুর সঙ্গে কথা বলে নিন। ঠিক আছে স্যার, আসি তাহলে। হ্যাঁ আসেন। চলো প্রিয়া। বিশ্বজিৎ বাবু, আপনি কোথা থেকে টাকাটা ম্যানেজ করে নিয়ে আসুন, চাকরির গ্যারান্টি আমি নিচ্ছি। আমাদের বস খুব ভালো মনের মানুষ, আমার কথা ফেলবে না। ঠিক আছে স্যার, আমি 3 দিনের মধ্যেই টাকা ম্যানেজ করে দিচ্ছি, আর আপনি প্লিজ একটু দেখবেন। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করবেন না, আমি আছি। প্রিয়া, চলো। আচ্ছা বিশ্বজিৎ, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছিলাম, তুমি এত টাকা কোথায় পাবে? আরে প্রিয়া, তুমি চিন্তা করো না, আমি ঠিক ম্যানেজ করে নিব। তবু এতগুলো টাকা? ওইটা আমার উপরে ছেড়ে দাও, এখন বাড়ি চলো। প্রিয়াকে তো কথা দিলাম, কিন্তু এতগুলো টাকা আমি কোথায় পাবো? এটাই একমাত্র রাস্তা। হ্যালো স্যার, আপনি কোথায় আছেন? হ্যাঁ, কি সমস্যা বলেন। টাকা ম্যানেজ হয়েছে? হ্যাঁ স্যার, আমি টাকা নিয়ে আসছি। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আসতেছি। ঠিক আছে স্যার। দেন, টাকাটা আমার কাছে দেন। হ্যাঁ স্যার, এই নেন। আর একটু দেখবেন চাকরিটা যেন তাড়াতাড়ি হয়, ওর চাকরিটা খুব প্রয়োজন। টাকাটা নিয়ে যাচ্ছি, 2 দিন পর থেকে জয়েনিং, আপনি চিন্তা করবেন না। আমি এখন আসি। হ্যাঁ ঠিক আছে স্যার। চলো ভিতরে চলো, চা খাই যাবে। না না, ঠিক আছে, পরে এক সময় এসে খেয়ে যাব।
চা না খেয়ে গেলে আমি কিন্তু তোমার সাথে আর কথা বলবো না। আচ্ছা বাবা, ঠিক আছে, চলো। মা দেখো কে আসছে। কে এটা? আমি তো চিনতে পারলাম না। মা, আমি যেই অফিসে কাজ করি ওই অফিসের ম্যানেজার। ও আচ্ছা, ঠিক আছে, তোরা বস, আমি চা বানিয়ে আনছি। না না কাকিমা, আমার হাতে একদম টাইম নেই, অন্যদিন এসে খেয়ে যাব। প্রিয়া, তুমি রাগ করো না, আমি এখন আসি, অন্য একদিন এসে খেয়ে যাব। ঠিক আছে, আসো। ছেলেটা কিন্তু দেখতে সেকতে খুব সুন্দরী আছে, বল। মা তুমি যে কি বলো না। পিয়ার মা, একটা কথা বলবো? কি কথা বলো? তোমরা মা মেয়ে কি বিশ্বজিতের কথা ভুলে গেলা? একটা কথা মনে রেখো, আমাদের বিপদের সময় ও কিন্তু আমাদের পাশে এসে দাঁড়াইছিল, আর পিয়াও তো ওকে খুব ভালোবাসতো। তুমি যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলো না, চুপচাপ আছো, চুপচাপ থাকো। যার জন্যে আজ এখানে আসলি, আজ তাকে ভুলে গেলি? কি আর বলবো, যা খুশি তাই কর। প্রিয়া, একটু দাঁড়াও প্রিয়া। এখন একদম টাইম নাই, পরে কথা বলবো। একটা কথা ছিল তোমার সঙ্গে। आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है, कृपया कुछ समय पश्चात प्रयास करें। आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है, कृपया। ঠিক আছে স্যার, আমি কালকে 5টার সময় কফি শপে পৌঁছে যাব। আরেকবার ফোন করব, করেই দেখি কি বলে। ঠিক আছে স্যার, রাখছি তাহলে। ছোট লোক কোথাকার। যা, ফোনটা কাটিয়ে দিল। কি ব্যাপার, ফোনটা কেটে দিলা? কে ফোন করতেছে? আছে একটা ছোট লোক, এইসব ছাড়ো, তোমাকে না একটা কথা বলার ছিল। কি কথা বলো? আমি না তোমাকে খুব ভালোবাসি। তোমার মাথা ঠিক আছে তো? তুমি ভাবলা কি করে তোমার মতো মেয়েকে আমি ভালোবাসবো? আমার অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে। তোমাকে নিমন্ত্রণ করার জন্যই আজকে আমি কফি শপে আসছি, আর আমার হাতে একদম টাইম নাই। এই যে বিয়ের কার্ড, এখন আমি আসি। ভাই তোর কি হয়েছে? তুই এরকম কেন করতেছিস? ভাই,
আমার কাছে একদম টাইম নাই। তুই আমার একটা কথা রাখবি ভাই। কি কথা বল? এই চিঠিটা তোর পিয়া দিদির কাছে পৌঁছে দিবি। ঠিক আছে, দিব। ভাই কি হইলো? কথা বল ভাই। কি রে, কথা বল। কথা বলছিস না কেন? কথা বল। বাহ ভাই বাহ, মানতে লাগবে তোকে। একটা মেয়ের জন্য তুই নিজের কিডনি বেচে দিলি, এখন আবার বিষ খেয়ে নিজের জীবন দিয়ে দিলি। আমি যে তোর বন্ধু, একটা বারও আমার কথা ভাবলি না? তোর মতো বন্ধুকে আমি ঘৃণা করি। শুধু তোকে আমি কথা দিলাম জন্য যাবো তোর পিয়ার কাছে চিঠিটা দিতে। প্রিয়া দিদি, একটু দাঁড়াও। হ্যাঁ, কি বলো? তোমাকে আমি আর কি বলবো? তোমাকে বলার মতো আমার কাছে আর কোনো ভাষা নেই। তুমি যে কাজটা করছো আমার বন্ধুর সাথে, ভগবানও তোমাকে মাফ করবে না। বাকিটা এই চিঠির মধ্যে পায়ে যাওয়া। আমি তোমার হতভাগা ভালোবাসা। এই চিঠিটা যখন তোমার কাছে পৌঁছাবে, আমি হয়তো আর এই পৃথিবীতে থাকবো না। জানি না আমার ভালোবাসায় কি কমি ছিল। আমি জানি তুমি এখন বড়লোক ছেলে পেয়ে গেছো, আর চাকরি পাওয়ার পর তোমার সব অভাব দূর হয়ে গেছে। আশা করি খুব সুখেই আছো, সুখেই থাকো, এটাই আমি চাই। আমার শুধু একটাই আশা ছিল, মারা যাওয়ার আগে তোমার কোলে মাথা রেখে শেষ ঘুম ঘুমানো, কিন্তু সেটা আর হলো না। অনেক কিছু বলে ফেলেছি, ভুল হলে মাফ করে দিও। ইতি তোমার হতভাগা বিশ্বজিৎ।